আস্তাগফিরুল্লাহ। আমাদের দিকে আসসালামু আলাইকুম প্রিয় বিডি ঘোষ ঠান্ডার পরিবার, সবাই কেমন আছেন? আজকে কিন্তু নূতন আর এক ভয়ের রাজ্যে আপনাদের নিয়ে আসছি। তো শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আমন্ত্রণ থাকবে। বেশি কথা বলবো না। আজকে যেখানে আসছি এটা হচ্ছে কুমিরমারা। একটা হচ্ছে এটা মানে কয়েকশো বছরের পুরনো একটা বিল্ডিং। মূলত এটা যে কিসের বিল্ডিং এটাও এক্স্যাক্টলি সবাই বলতে পারে না, কারণ এটা জন্মান্তরে দেখে আসছে, কিন্তু এখনও অবশিষ্ট অংশ এখানে আছে। তার এই জায়গাটার যে ঘটনা, এখানে নাকি এক সময় প্রচুর কুমির থাকতো এই দিকটা দিয়া, কিন্তু মানুষজন যে এই পথ থেকে যাতায়াত করতে তখনকার সময় ভয় পাইতো কুমিরের কারণে, আর তখন তো নদী পথে যাতায়াত করতো যার কারণে। আর এই যে জায়গাটা, এখানে নাকি রাত্রে হলে শুনতে পাওয়া যায় এখানে কেউ কান্নাকাটি করে। আবার ম্যাক্সিমাম টাইম যে ঘটনাটা এখানে ঘটে সেটা হচ্ছে যে এই যে জায়গাটা, এই পিছন সাইডের এই জায়গাটা থেকে মনে হয় যেন কেউ নাকি এখানে বৈশা, মানে কয়েকজন মানুষজন বৈশা আর কি এখানে অনেক ধরনের আর কি বলে যে গল্প গুজব করলে যেরকম সাউন্ড আসে না, সেম একটা সাউন্ড এদিক থেকে আসে। তো পুরো জায়গাটাই কিন্তু একদম ভয়ঙ্কর দেখতে। আর এটা দিনের বেলায় দেখতেও যেন কেমন গা ছমছম ছমছম করে, আর রাত হলে তো দেখাই যায় এটা কেমন দেখা যাচ্ছে। তো যারা ভিডিওটা দেখতেছেন শেষ পর্যন্ত দেখবেন যে এখানে আমি কোনো কিছু দেখতে পাই কিনা বা আমার সাথে কোনো কিছু ঘটে কিনা। চারপাশে কিন্তু হচ্ছে মাঠ, এদিকে ভিতরে কি যেন পড়ে, ওখানে কিছু একটা সাদা কিছু একটা দেখলাম। আস্তাগফিরুল্লাহ, বললো কিছু একটা বিড়ালের মতো ওখান থেকে তাকানো ছিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো জায়গাটা কিন্তু খুব বেশি একটা বড় না। জায়গাটা নিয়ে মিথগুলো খুবই ভয়ানক। দেখেন গাছ এগুলোতে, কিন্তু এটার বয়স যে কত বছর কেউ এক্স্যাক্ট বলতে পারে না, কিন্তু এখনো অবশিষ্ট। এটা মানে বলে, অনেকেই বলে এটা ব্রিটিশের সময়ের করা, বাট এটা এক্স্যাক্ট কেউ বলতে পারে না এখানে যে আসলে ব্রিটিশের সময়ের কিনা বা তারও আগে কিনা। হ্যাঁ, তার কোনো সঠিক কোনো ইয়া নেই। এর ভিতরে ময়লা হয়ে আছে। এইটা হচ্ছে পিছন সাইড, এখান থেকে বট গাছ জন্মাই গেছে। এই যে দেখেন, এদিকে কিন্তু নদী, পাশেই একদম নদী, ওই পাশেও নদী, মানে এরা মাঝখানে একটা স্পট। এদিকে আসলেই যেন কেমন লাগতেছে এখানে। বলে ভাই অনেকেই বলছে যে ভাই আমরা দিনের বেলা এই জায়গা দেখতে যাই না। এখানে কিছু দেখলাম মনে হলো। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এখানে ওই বটগাছটার ওই জায়গাটায় কিছু একটা ছিল। পিছনে কিছু পড়তেছে পানির ভিতর। মনে হচ্ছে ছাদের উপরে কিছু হাঁটে, আমি এরকম একটা ফিল পাইতেছি। চতুর্পাশটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি। জায়গাটা খুব বেশি একটা বড় না, বাট কেমন একটা ভয়ের যে এখানে একটা সাপ আছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে এখান থেকে। সামথিং রং ইন দিস প্লেস। এদিকে কিন্তু মাঠ ঘাট, এই পথ থেকে আসতে হয়। এখান থেকে ওই পাশে নদী আছে। কিছু দেখা যাইতেছে। আস্তাগফিরুল্লাহ, ঠিক তো কিছু একটা ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম।
এখানে কিছু একটা ছিল, একটা অবয়বের মতো সাদা কিছু একটা, খুবই ভয়ঙ্কর একটা আকৃতি। এদিকটাতে আসছে। বিসমিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পাশ থেকে কিছু পড়লো। এদিকে যারা ভিডিওটা দেখতেছেন রাইট নাও, এটা কিন্তু মোস্ট একটা কি বলে যে মিথ এই জায়গাটা নিয়ে আছে, অনেক ভয়ের ঘটনা আছে। আমি শুনেছি এক মুরব্বী আমাদেরকে বলছে যে এই পাশে একটা রাস্তা আছে, যে রাত্রে আমরা যখন এই পথ থেকে যাতায়াত করি ওই মোমেন্টে আমরা দেখতে পাই ম্যাক্সিমাম টাইম এখানে যে কিছু এটার ভিতরে আছে, এখানে আলোর মতো জ্বলে কিছু। আবার মনে হয় ছাদের উপরে ঘোড়ার মতো কিছু দেখে বেশিরভাগ সময় বলে। তারা বলে যেটা ব্রিটিশের সময়, এখানে নাকি ব্রিটিশরা যখন আসছিল ওই সময় অনেক মানুষদেরকে নাকি সব জায়গায় অত্যাচারও করছে, এমন ঘটনা আর কি শুনতে পাওয়া যায় এই জায়গাটা নিয়ে। ব্রিটিশদের ঘটনা তো আপনারা জানেন, ব্রিটিশরা মূলত হচ্ছে মানুষদেরকে ফোর্স করতো নীল চাষ করার জন্য। ব্রিটিশরা যখন এই দেশ শাসন করছে, ভারত উপমহাদেশ, এটা তো তখন ছিল ভারত উপমহাদেশ, বাংলাদেশ তো তখন ছিল না। হ্যাঁ, তো ওই সময়কার যে ঘটনা সেটা তো অনেকেই ইতিহাস জানেন, যে আমরা ছিলাম ইংরেজদের দাস, তারা যা বলতো সেটাই আমাদের শুনতে হতো। আমি খুবই নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করতেছি, বোঝার চেষ্টা করতেছি। এখানে মনে হচ্ছে আমার সাথে সাথে কিছু হাঁটে আমার পিছনে, ছাদের উপরে ঠক 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 একটা আওয়াজ আসে ছাদের উপরে, ক্লিয়ার ছাদের উপর থেকে। কিছু আর আছে এখানে, এখান থেকে কিছু একটা হাতের মতো লম্বা এই জায়গাটা, আল্লাহু আকবার, অনেক বড় লম্বা একটা হাতের মতো কিছু ছিল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভিতরে কি যেন পড়ল। পুরো উপরটা দেখেন, পুরো জায়গাটা দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ। কি অদ্ভুত ব্যাপার, একটা হাতের মতো অনেক লম্বা, এখান থেকে মনে হচ্ছে হাতটা দিয়ে এমন এমন করতেছিল এদিকে। আল্লাহু আকবার।
আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বট গাছটা দেখেন কি ভয়ঙ্কর দেখা যায়। এখান থেকে তো নদী আছে, নদী থেকে কিন্তু ট্রলার বিভিন্ন জিনিস এখান থেকে যাতায়াত করে কি। কি যেন ঠক করে পড়লো, মনে হচ্ছে সেটার ভিতরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ঠক 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 একটা আওয়াজ আসে, সে ঘোড়ার খুরের যে আওয়াজটা না, সেম একটা আওয়াজ আসে। শুনতেছেন? কিচ্ছু নাই, দেখেন কি ভয়ঙ্কর একটা সাউন্ড আসলো। কিছু দৌড় দিল আমার সামনে দিয়ে। আসসালামু আলাইকুম ইয়াহলুল গায়ব, আসসালামু আলাইকুম ইয়াহলুল গায়ব। দেখেন তো কিছু একটা বিড়ালের মতো দেখা যায়। এটা এই যে জায়গাটা দেখেন, এবং একটা ঘোড়া, এই যে এটা দেখেন। কিছু কিছু আকৃতি কিন্তু এখানে ভাইসে উঠতেছে মনে হয় দেয়ালের সাথে সাথে। হঠাৎ করে একটা বাতাস আসছে, এখানে কিছু আসিল। আল্লাহু আকবার। অদ্ভুত একটা জায়গা। কিছু একটা ডাকে আমার আশেপাশে দিয়ে। বিসমিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পুরো পরিবেশটাই কিন্তু আস্তে আস্তে কেমন যেন থমকাইয়া যাইতেছে এদিক থেকে, ঠিক আছে? মনে হইতেছে যেন এদিকে মানে কিছু আমাদের দিকে। আল্লাহ, মাটির উপর থেকে কিছু, ভিতর থেকে কিছু একটা বের হয়ে গেল উপরের দিকে, এখান থেকে। এদিক থেকে উপরের দিকে উড়ে গেছে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পুরো গাছটা কেমন ঝরঝর ঝরঝর করতেছে, কিন্তু মনে হচ্ছে গাছটা কাঁপতেছে এখান থেকে। তো জায়গাটা যতটা বড় না, বাট ভয়ের অনুভূতিটা কিন্তু অনেক বেশি এখানে। আমার মনে হয় তখনকার সময় ব্রিটিশ এই জায়গাটা কোনো টর্চার সেল হিসেবে ব্যবহার করতো, সামথিং এই জায়গাটা।
আমার ধারণা এমন কিছুই হবে। কিছু একটা দূর দিছে মনে হয় গাছটাতে। আস্তাগফিরুল্লাহ, সাপের মতো কিছু এখানে একদম ক্লিয়ার দেখছি, একটা সাপ মনে হইলো উপরের দিকে উঠতেছে, এখান থেকে দেখা গেছে। ক্লিয়ার একটা সাপের মতো, আমি একদম স্পষ্ট দেখছি যে একটা সাপ মনে হইতেছে উপরের দিকে উঠতেছে এখান থেকে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও চতুর্দিক থেকে কিন্তু ভয় দেখানোর চেষ্টা করতেছে। এক পাশে গেলে আর এক পাশে দেখি ছাদটা পুরোই ফাঁকা জায়গা, দেখছেন? মনে হচ্ছে ছাদটার উপরে কিছু আছে, তবু ওঠার কোনো স্পেস নেই। আশেপাশে সব মনে হয় ভাইঙা চুরা পরে। বাবা, একটা সাউন্ড পান যে কি রকমের। আস্তাগফিরুল্লাহ, বুঝি আল্লাহু আকবার, কি দেখতেছি দেখছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আর এটার ভিতরে ঢুকলে মনে হয় যে বিল্ডিংটা উপরে কিছু হাঁটতেছে, ঠক 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 করে। শুনেন, উপরে ঠক ঠক করতেছে, ক্লিয়ার সাউন্ড আসতেছে যে উপরে কিছু ঘোড়ার মতো হাঁটতেছে। এদিক থেকে উঠতে উঠতে আসলো। আল্লাহ, একদম ক্লিয়ার দেখছি আমি, উড়তে উড়তে আসতেছে এদিক দিয়ে, ওই পাশ থেকে এরকম উড়তে উড়তে আসতেছিল। দেয়ালের ভিতর থেকে সাউন্ড আসতেছিল, বুঝি মনে হচ্ছে কোনো কিছুর একটা হাতের সাপের মতো, কিন্তু আঙ্গুল কিন্তু অনেকগুলো বোঝা যাইতেছে, এখান থেকে ওই পর্যন্ত অনেকগুলো আঙ্গুলের মতো দেখা যাইতেছে। কারণ এখানে যা বোঝা যাচ্ছে যে এই জায়গায় আমি যা বুঝতেছি যে কোনো ব্রিটিশদের টর্চার সেল ছিল ওখানে, এখানে হয়তো অনেক মানুষকে মারা হইতে পারে বা এমন কিছুই হবে সামথিং। কারণ তাছাড়া এখানের যে অনুভূতিটা আমি বুঝতেছি যে সামথিং এখানে কোনো অঘটন জাতীয় কিছু ঘটছে, হ্যাঁ, যার কারণে কিন্তু এই পরিবেশটা এরকমের লাগতেছে। তো শুনতেছে একদম আমার সামনে থেকে কিছু একটা মনে হইতেছে, আমার সামনে থেকে যাইতেছে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।